যে কোনো যজ্ঞের ক্ষেত্রে ব্রহ্মা এবং বিষ্ণু মহেশ্বর বিনে অর্থাৎ ত্রিশক্তি বিনে যজ্ঞ কিন্তু অসম্পূর্ণ থেকে থাকে। সেটা কৃষ্ণ সাধকরা যজ্ঞ করে থাকেন, গুরু যজ্ঞ করে থাকেন এবং মানে যে কোনো যজ্ঞ শক্তির যজ্ঞ করে থাকে। ব্রহ্মা এবং বিষ্ণু এবং মহেশ্বরের তিনজন ভিন্নে যজ্ঞে কোনো প্রকার মানে পরিপূর্ণতা আসে না এবং অসম্পূর্ণতাই থেকে যায়। কারণ অগ্নি হচ্ছেন ব্রহ্মা, ব্রহ্মদেবকে আহ্বান করতে হয়। বিষ্ণু হচ্ছেন শান্তিকর্তা এবং সংহারকর্তা হচ্ছেন ভগবান শঙ্কর, অর্থাৎ ত্রিশক্তির সমন্বয়ে শক্তি। তাই শক্তিযজ্ঞ যারা করেন, পঞ্চাঙ্গ যারা করেন এবং যে ধরনের যজ্ঞ করে থাকেন তাদেরকে ত্রিশক্তিকে আহ্বান করতেই থাকেন। এটাই হচ্ছিল মূল যজ্ঞের বিধান। কিন্তু এই দক্ষ যজ্ঞ পণ্য হওয়ার অর্থাৎ ধ্বংস হওয়ার কারণেই হচ্ছে ত্রিশক্তি একত্রিত হয়নি, অর্থাৎ ভগবান শঙ্করকে সেখানে প্রাধান্যতা দেওয়া হয়নি। এবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমরা তিনটা বেলপাতা আহুতি দিয়ে থাকি, অর্থাৎ তিনটা বেলপাতাতে তিনটা শক্তি থেকে থাকে। বেলপাতা দেখবেন যে কোনো গাছে তিনটা হয়ে থাকে, অনেক বেলপাতা গাছে চারটে হয়ে থাকে, সেখানে শক্তি দেবী আবির্ভূত থাকে, অর্থাৎ শিব শক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চারটে শক্তি আবির্ভূত হয়ে থাকে। সেখানে এই চারটে বেলপাতার গল্পটা আরেকটা আমি বলবো।